24 ঘন্টায় ফেনীতে 233 মিলিমিটার রেকর্ড বৃষ্টিপাত হয়েছে, যা চলতি বর্ষা মৌসুমে দেশের মধ্যে সর্বোচ্চ। টানা বর্ষণে শহরের বিভিন্ন সড়কে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। অন্যদিকে ফুলগাজীতে মুহুরী নদীর পাড় ভেঙে দুটি দোকান নদীগর্ভে তলিয়ে গেছে। পানি বৃদ্ধির কারণে ফেনীতে বন্যার পদধ্বনি শোনা যাচ্ছে। 8 জুলাই মঙ্গলবার টানা বৃষ্টির কারণে শহরের বিভিন্ন সড়কে হাঁটু সমান পানি জমে আছে। এতে ভোগান্তিতে পড়েছে স্কুল কলেজের শিক্ষার্থী, অফিসগামী মানুষ ও দিনমজুর শ্রেণীর মানুষ। বিশেষ করে এইচএসসি পরীক্ষার্থীরা পরীক্ষার কেন্দ্রে পৌঁছাতে মারাত্মক সমস্যার মুখে পড়ছেন। অনেকেই পলিথিনে বই মুড়িয়ে জুতা হাতে নিয়ে পানি পার হচ্ছেন। আমরা স্কুলে ঠিক করে আসতে পারতেছি না, আর গাড়িও চলতেছে না যে আমরা স্কুলে আসবো। এই অবস্থা, আমরা পরীক্ষা দিতে পারতেছি না। পরীক্ষা চলতেছে, আমরা পরীক্ষা দিতে পারতেছি না। হালকা বৃষ্টিতে হাঁটু সমান পানি উঠে যাচ্ছে। আমরা পরীক্ষা হলে যাওয়ার আগেই আমাদের পরীক্ষার ড্রেস নষ্ট হয়ে যাচ্ছে। পরীক্ষার ড্রেস পরে যাচ্ছি না, এর কারণে আমাদের শারীরিক ইয়ে থেকে আমাদের নাম্বার বাতিল করা হচ্ছে। কোনো ড্রেনিং ব্যবস্থা নাই। একটা হালকা বৃষ্টির সাথে সাথে এখানে হাঁটু পরিমাণ পানি উঠে যায়। দীর্ঘদিন আমরা বহুবার আলোচনা করছি, এই নেটে দিছি, করছি, সাংবাদিকরা আসি, অনেকটা করছে, কোনো কাজ করে না। এটা অবহেলিত দেশ এলাকা, পানিয়ে ছাত্ররা যাইতে পারে না, স্কুল করতে পারে না। শহরের বেশিরভাগ রিকশা ও অটোরিকশা চালক সীমিত হয়ে পড়েছে। যানজট ও পানির কারণে যাত্রীরা দুর্ভোগে পড়ছে। কিছু ক্ষেত্রে যাত্রীদের দ্বিগুণ ভাড়া গুনতে হয়েছে। ভুক্তভোগীদের অভিযোগ, নদী ভাঙ্গনের জন্য দায়ী অবৈধভাবে বালু উত্তোলন। আগে থেকেই স্থানীয়রা নদী পার রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়ে আসছিল, কিন্তু কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হয়নি বলে জানান তারা। জলাবদ্ধতা ও নদী ভাঙ্গন দুই বিপর্যয়ের মুখে ফেনীর জনগণ। স্থানীয়রা বলছেন, পরিকল্পনার অভাব, দুর্বল ড্রেনেজ ব্যবস্থা ও নালার অচলাবস্থা এই দুর্ভোগের মূল কারণ। প্রতি বছরই বর্ষাকালে একই চিত্রের পুনরাবৃত্তি ঘটে। নাগরিক সমাজের দাবি শুধু সাময়িক মেরামত নয়, ফেনীর শহর ও নদী ব্যবস্থাপনায় চাই সমন্বিত ও টেকসই উদ্যোগ। না হলে প্রতি বছরই ফেনীবাসীকে এভাবে দুর্ভোগ পোহাতে হবে।